গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 14 ফেব্রুয়ারি 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের 9:30 থেকে একটা লাইভ ক্লাস হবে, যেখানে তোমরা বলেছিলে যে স্পোর্টস রিলেটেড ইম্পর্টেন্ট যে আপডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে। তো 9:30 থেকে আজকে তোমাদের ওটা লাইভ হবে, তোমাদের ক্লাসটা শিডিউল করা থাকবে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন করে দেবো লিঙ্কটা, তোমরা ওখান থেকে ক্লাস জয়েন করে নিও। প্রথম প্রশ্ন দেখো, আজকে 2026 সালের চ্যাং ক্র্যান্ডাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত ডক্টর হরিপ্রিয়া অরবিন্দ এবং ডক্টর আর ভেঙ্কটেশ ভারতের কোন শহরের বাসিন্দা? চ্যাং ক্র্যান্ডাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড এটা পাচ্ছেন ডক্টর হরিপ্রিয়া অরবিন্দ আর ডক্টর আর ভেঙ্কটেশ। এনারা দুজনেই পুদুচেরির বাসিন্দা। চ্যাং ক্র্যান্ডাল যেটা এনারা পাচ্ছেন, আমেরিকান সোসাইটি অফ ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জারি ফাউন্ডেশন এটা দিচ্ছে $1,00,000, এবং এই পুরস্কারটা তারা পছন্দের একটা দাতব্য সংস্থাকে দান করে দেন আর কি। দেখো, ডক্টর হরিপ্রিয়া অরবিন্দ আর ডক্টর আর ভেঙ্কটেশ এনারা দুজনেই অরবিন্দ আই কেয়ার সিস্টেমের সাথে যুক্ত। ছানিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের সেবায় তাদের অসামান্য অবদানের জন্য তাদেরকে এই সম্মান দেওয়া হয়েছে। 2017 সালে ডেভিড এবং ভিক্টোরিয়া চ্যাং এর আর্থিক সহযোগিতায় এই পুরস্কারটা প্রবর্তিত হয়। নতুনদেরকে বলে দিই, জানুয়ারি টু ডিসেম্বর 2025-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 4টে ভলিউমে A4 সাইজে রয়েছে, যেখানে তোমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন্স ফার্স্ট ভলিউমে, সেকেন্ড ভলিউমে স্পোর্টস রিলেটেড যাবতীয় তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইকোনমি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থার্ড ভলিউমে, ফোর্থ ভলিউমটা একটু বড়, এখানে তোমাদের বাদবাকি সমস্ত টপিক যেমন 2025 সালে সংসদে উত্থাপিত বিল, 2025 সালের গুরুত্বপূর্ণ বিল ও আইন, রেলওয়ে এনটিপিসি পরীক্ষায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর এসেছে, রেলের পরীক্ষাতেও গ্রুপ ডিতেও প্রচুর আসছে, সেরকমভাবে অ্যানালিসিস করে তোমাদের এটা বানানো হয়েছে। আর সম্পূর্ণ বছরের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সিরিজও তোমাদের এখানে রয়েছে। এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশনে তোমরা পাবে। তোমরা চাইলে এর মধ্যে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের A to Z প্রিপারেশন নিতে পারো। এছাড়া অন্যান্য টেস্ট সিরিজও রয়েছে, তোমরা চাইলে এগুলোতেও এনরোল করে তোমাদের প্রিপারেশন আরও বেটার করতে পারো। আর তার সাথে সাথে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি যে চাকরির পরীক্ষা, সেগুলোর পরীক্ষাভিত্তিক এবং বিষয়ভিত্তিক কোর্সেস চলছে। তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। কোনটাতে কে যুক্ত হবে, কার কোনটা প্রয়োজন, কোনটাতে যুক্ত হলে তোমাদের সুবিধা হবে, এই নিয়ে কনসাল্ট করার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো। চলে আসবো পরের প্রশ্নে। সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী কোন দেশের রয়্যাল এয়ারফোর্সের সাথে যৌথ বিমান মহড়া শুরু করেছে? থাইল্যান্ডের মানে এয়ারফোর্সের সাথে যৌথ বিমান মহড়া শুরু করেছে। এই মহড়ায় দুই দেশের অত্যাধুনিক যুদ্ধ বিমান আর সহায়ক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। নাম্বার 1 যেটা মানে Su-30 MKI ফ্রন্টলাইন ফাইটার জেট, এটা ভারতীয় বিমান বাহিনী ইউজ করেছে, মানে ভারতীয় বিমান বাহিনী থেকে এই Su-30 MKI, আর রয়্যাল থাই এয়ারফোর্স থেকে গ্রিপেন, এটাও একটা অত্যাধুনিক ফাইটার জেট, এই দুটো ব্যবহার হয়েছে। এরপর ভারত কত সালের মধ্যে ডাল উৎপাদনে সম্পূর্ণ স্বনির্ভর হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 2030 থেকে 31 এর মধ্যে ভারত ডাল উৎপাদনে সম্পূর্ণ স্বনির্ভর হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 2025-26 কেন্দ্রীয় বাজেটে ঘোষিত এবং অক্টোবর 2025-এ চালু হয়েছে। এটা 2025-26 থেকে 2030-31 পর্যন্ত 11,440 কোটি টাকা এটার জন্য বরাদ্দ করা হয়েছে। এটা সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম, আর এটা প্রথম পরিচালিত হচ্ছে মানে মধ্যপ্রদেশের শেহর জেলার আমলাহাতে অবস্থিত ফুড লিজিউমস রিসার্চ সেন্টার এর রোডম্যাপটা মোট কথা চূড়ান্ত হয়েছে আর কি। ডাল উৎপাদনে স্বনির্ভরতা মিশন, যেটা সেলফ রিলায়েন্স ইন পালসেস, এর মূল লক্ষ্য আর প্রয়োজনীয়তা হচ্ছে, যেটা লক্ষ্য রাখা হয়েছে যে 2031 সালের মধ্যে আমাদের ভারতের ডাল উৎপাদন 350 লক্ষ টনে নিয়ে যাওয়া, অতিরিক্ত 35 লক্ষ হেক্টর জমি ডাল চাষের আওতাতে নিয়ে আসা, আর ভারতীয় খাদ্যে প্রোটিনের 20 to 25% আসে আমরা জানি ডাল থেকে। সুপারিশকৃত দৈনিক 85 গ্রাম ডাল খাওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করা। বর্তমানে ভারত বিপুল পরিমাণ ডাল আমদানি করে, লক্ষ্য হচ্ছে আমদানি শূন্যে নামিয়ে আনা। বিশেষ কিছু কৌশল বা ট্যাকটিক্সের জন্য করা হয়েছে, যেমন
সাথী পোর্টাল, বীজের গুণমান নিশ্চিত করতে সিড অথেন্টিকেশন, ট্রেসেবিলিটি অ্যান্ড হোলিস্টিক ইনভেন্টরি পোর্টাল ব্যবহার করা হবে। পরবর্তী 4 বছর অড়হর, বিউলি এবং মসুর ডালের 100% সরকারি সংগ্রহ নিশ্চিত করা হবে নাফেড আর NCCF এর মাধ্যমে। সারা দেশে 1000টা ডাল কল মানে পালস মিল স্থাপন করা হবে, যেখানে প্রতি ইউনিটে 25 লক্ষ টাকা সরকারি ভর্তুকি দেওয়া হবে। ক্লাস্টারে যোগদানকারী কৃষকরা হেক্টর প্রতি 10,000 টাকা সহায়তা এবং বিনামূল্যে বীজের কিট পাবেন। এরপর 12তম আন্তর্জাতিক প্লাস্টিক প্রদর্শনী প্লাস্ট ইন্ডিয়া 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে তোমার নয়াদিল্লিতে, ভারত মণ্ডপমে। 12তম আন্তর্জাতিক প্লাস্টিক প্রদর্শনী 5 থেকে 10 ফেব্রুয়ারি 2026 এই সময় ভারত মণ্ডপে নয়াদিল্লিতে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এটা উদ্বোধন করেছেন এবং এটার থিম ছিল ভারত নেক্সট, একটা আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারতের ভিশনকে তুলে ধরে। যেটা এটা বিশ্বের প্রথম 100% জিরো ওয়েস্ট প্লাস্টিক প্রদর্শনী হিসাবে ইতিহাস করেছে। প্রদর্শনীটা মূলত স্থায়িত্ব এবং প্লাস্টিকের পুনর্ব্যবহারযোগ্যতার উপর জোর দিয়েছে। প্লাস্ট ইন্ডিয়া ফাউন্ডেশন এটা আয়োজন করেছে। সহযোগী হিসাবে ছিল রাসায়নিক আর পেট্রোকেমিক্যাল বিভাগ, বাণিজ্য আর শিল্প মন্ত্রক এবং MSME মন্ত্রক। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের আওতায় ভারত সরকার কত টাকার তহবিল ঘোষণা করেছে? 1 লক্ষ কোটি টাকার তহবিল ঘোষণা করেছে এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের আওতায়। এর জন্য 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথমত, ফসল কাটার পরবর্তী ক্ষতি 5 থেকে 15% কমানো গেছে। এর আওতায় হাজার হাজার কোল্ড স্টোরেজ, ওয়্যারহাউস এবং মানে কাস্টমস হায়ারিং সেন্টার তৈরি হয়েছে। এরপর 2024 সালের গবেষণা আর উন্নয়ন ব্যয়ের নিরিখে ভারতের স্থান কত? 2024 সালের গবেষণা আর উন্নয়ন ব্যয়ের নিরিখে ভারতের স্থান হচ্ছে 7ম। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক 2024 সালের গবেষণা উন্নয়নের ব্যয়ের দিক থেকে ভারত বিশ্বের 7ম স্থান দখল করেছে। আর ভারত প্রায় 75.73 বিলিয়ন মার্কিন ডলার এই খাতে বিনিয়োগ করেছে। টপ 3 পজিশনে রয়েছে চীন 785.9 বিলিয়ন ডলার প্রথম, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর জাপান। 2024 সালে সারা বিশ্বে R&D খাতে মোট 2.87 ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। বিশ্বব্যাপী জিডিপির প্রায় 2% এখন গবেষণা খাতে ব্যয় হয়, যেটা 2000 সালে ছিল 1.48%। শীর্ষ 10-এ থাকা অন্যান্য দেশ যেমন ধরো জার্মানি চতুর্থ, দক্ষিণ কোরিয়া পঞ্চম, যুক্তরাজ্য ষষ্ঠ, ভারত সপ্তম, ফ্রান্স অষ্টম, তুরস্ক নবম এবং ব্রাজিল 10th পজিশনে রয়েছে। এরপর 2026 সালে ভারত কততম বারের মতো ব্রিক্স সামিটের সভাপতিত্ব করছে? 4th বারের মতো। 9 থেকে 10 ফেব্রুয়ারি 2026 নয়াদিল্লিতে 2026 ব্রিক্স এই মানে হচ্ছে তোমার শীর্ষ বৈঠক হয়েছে। সভাপতিত্ব ভারত মানে করবে, অ্যাকচুয়ালি 9 to 10 ফেব্রুয়ারি করেছে। ভারত 4th বারের মতো এই ব্রিক্সের সভাপতিত্ব করেছে, মানে এর আগে 2012, 2016, 2021 এবং 2026-এ করলো। সুধাকর দালেলা সচিব, ইনি ভারতীয় ব্রিক্স শেরপা ছিলেন। ভারতীয় ব্রিক্স সুশেরপা শম্ভু এল হাক্কি। 2026-এর থিম ছিল বিল্ডিং ফর রেসিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। বেলারুশের এই স্তরে প্রথমবারের মতো অংশীদার দেশ হিসেবে অংশ নিয়েছিল বেলারুশ। এরপর 2026 সালে ফেব্রুয়ারিতে ভারত কোন দেশের সাথে সামাজিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে? যুক্তরাজ্যের সাথে, ইউনাইটেড কিংডমের সাথে। ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে 2026 সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত সোশ্যাল সিকিউরিটি এগ্রিমেন্ট বা সামাজিক নিরাপত্তা চুক্তি এটা হয়েছে। দ্বৈত কর পরিহার মানে ডাবল ট্যাক্সেশন প্রিভেনশন, এই চুক্তির ফলে ভারতীয় পেশাদারদের ভারত এবং যুক্তরাজ্য উভয় দেশেই সামাজিক নিরাপত্তা বাবদ অর্থ জমা দিতে হবে না। আইটি, ইঞ্জিনিয়ারিং এবং ফাইন্যান্স সেক্টরের কর্মীদের বিদেশ যাত্রায় আর্থিক বোঝা কমবে। এরপরে অসম সরকার সম্প্রতি কোন স্কিমটা গবেষণা বৃত্তির জন্য চালু করেছে? অটল বিচল অগ্রগামী অসম। অসম সরকার এটার উদ্যোক্তা। রাজ্যের উচ্চশিক্ষা এবং গবেষণার মানোন্নয়নের জন্য এটা করা হয়েছে। আর গবেষকদের আর্থিক বাধা দূর করা, যাতে তারা গবেষণার উপকরণ, ফিল্ড ওয়ার্ক এবং তথ্য সংগ্রহের কাজে মনোনিবেশ করতে পারেন।
এটা এই উদ্দেশ্যে করা হয়েছে। আর্থিক সহায়তার পরিমাণ যেটা দেওয়া হয়েছে, সাধারণ গবেষকদের প্রতি মাসে 25,000 টাকা, দিব্যাঙ্গ গবেষকদের প্রতি মাসে 40,000 টাকা। এটা অসমের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চমানের গবেষণায় উৎসাহিত করবে আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা তৈরি করবে, যেখানে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীরাও সুযোগ পাবেন। এরপর ভারতের প্রথম এলএসডি বায়োব্যাংকটা কোন কেন্দ্রীয় বিভাগের অর্থায়নে তৈরি হয়েছে? বায়োটেকনোলজি বিভাগ। ভারতের প্রথম সরকারি সহায়তা পুষ্ট ন্যাশনাল বায়োব্যাংক, যেটা মূলত লাইসোসোমাল স্টোরেজ ডিসঅর্ডার নিয়ে কাজ করবে, ভারত সরকারের বায়োটেকনোলজিক্যাল বিভাগ মানে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি এটাকে অর্থায়ন করছে। ফাউন্ডেশন ফর রিসার্চ ইন জেনেটিক্স অ্যান্ড এন্ড্রোক্রাইনোলজি আহমেদাবাদ এটা নেতৃত্ব দিচ্ছে। 6টা রাজ্য এবং 2টো কেন্দ্রশাসিত অঞ্চলের 28টা চিকিৎসার গবেষণা প্রতিষ্ঠান এতে যুক্ত। লাইসোসোমাল স্টোরেজ ডিসঅর্ডার কি? এটা 70টারও বেশি বিরল আর বংশগত মেটাবলিক রোগের একটা গ্রুপ। নির্দিষ্ট এনজাইমের ঘাটতির কারণে হয়। কোষ বা সেলের ভিতর চর্বি আর শর্করা জমে যায়, যার ফলে শরীরের বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি হয়। এরপর এআই ইকোসিস্টেম প্রচারের জন্য তেলেঙ্গানা সরকার সম্প্রতি কোন স্বায়ত্তশাসিত সংস্থাটি গঠন করেছে? আইকাম। দেখো, আইকাম হচ্ছে তেলেঙ্গানা সরকার গঠিত একটা স্বায়ত্তশাসিত সংস্থা। এর মূল লক্ষ্য তেলেঙ্গানাকে বিশ্বের সেরা 20টা গ্লোবাল ইনোভেশন হাবের মধ্যে নিয়ে আসা। কোর ফোকাস আপস্কিলিংয়ের মধ্যে রয়েছে সাধারণ মানুষকে এবং কর্মীদেরকে এআই প্রযুক্তিতে দক্ষ করে তোলা, এআই স্টার্টআপদের জন্য প্রয়োজনীয় ইকোসিস্টেম তৈরি করা, উচ্চ ক্ষমতা সম্পন্ন মানে সার্ভার জিপিইউ সার্ভার প্রদান করা, আর এআই স্টার্টআপদের জন্য একটা ডেডিকেটেড এআই ফান্ডস গঠন করা। আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নেব। আরব সাগরে মুম্বাই হাই অঞ্চল অর্থাৎ বোম্বে ভাই অঞ্চল, এটা হচ্ছে তোমার আমাদের মুম্বাই হাই, যেটা আমাদের তোমার খনিজ তেল উৎপাদনের আহরণের জন্য পরিচিত। আর ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা হচ্ছে তোমার 82.5 ডিগ্রি পূর্ব। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কাওয়াল বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 13 ফেব্রুয়ারি 2026 এর কোয়েশ্চেন্স কি ছিল? কোন দল সন্তোষ ট্রফি 2025-26 শিরোপা জিতেছে? সার্ভিসেস। 2026 সালের হিউম্যান ক্যাপাবিলিটি ইনিশিয়েটিভ কনফারেন্সটা কোথায় অনুষ্ঠিত হবে? রিয়াদ। 4 স্টার্স অফ ডেস্টিনি বইটা কার আত্মজীবনী? জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। 2026-27 অর্থবর্ষের জন্য উত্তরপ্রদেশের বাজেটের মোট বরাদ্দের পরিমাণ কত? 9.13 লক্ষ কোটি। ভারতের প্রথম মেলোডি রোড কোথায় তৈরি করা হয়েছে? গান গাওয়া রাস্তা। মুম্বাই। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্প্রতি আসামের বন্যা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত কত ঋণ অনুমোদন করেছে? $182 মিলিয়ন। বায়ুসেনার মেগা মহড়া এক্সারসাইজ বায়ুশক্তি 2026 কোথায় অনুষ্ঠিত হবে? রাজস্থানের পোখরানে। 2026 সালে ভারত আর থাইল্যান্ডের বিমান মহড়াটা কোন গুরুত্বপূর্ণ জলপথের কাছে অনুষ্ঠিত হয়েছে? মালাক্কা প্রণালী। করাপশন পারসেপশনস ইন্ডেক্স 2025 অনুযায়ী বিশ্বের সবচেয়ে স্বচ্ছ বা কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা? ডেনমার্ক। গোয়ার প্রথম জৈব বৈচিত্র্য মানচিত্র কোন সংস্থা তৈরি করেছে? WWF ইন্ডিয়া। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে 9:30 থেকে লাইভ। সবাই যুক্ত হয়েছেও, আমি কমেন্ট বক্সে লিঙ্ক পিন করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।